বিবাহ তো করেছি 2 বছর অতিক্রান্ত হয়েছে। এই পর্যন্ত তোমাদের বাড়ির লোকজন কেউ একদম মেনে নেবেই না। হ্যাঁ, তো এখন আচুক্কা মানে হঠাৎ যে মেনে নিতে আছে, কি কারণটা কি? কারণ তো আপনি জানেনই, আমার বড় বোনের ছেলের সুন্নতে খাতনা, পুরো পরিবার একসাথে হয়েছে। তারা আমাদেরকে অনেক মিস করতেছিল, মানে আমার মিস করতেছিল, এই জন্য সব কিছু ভুলা টিলা আমাদেরকে ডাকছে। আপনার তো খুশি হওয়ার কথা। না, আমি খুশি যে একদম না, আমি সেটা বলতে চাচ্ছি না। কিন্তু ওই ঘটনাটা 2 বছর আগে করলেই ভালো হইতো। তা যাই হোক, আসলে মানুষের সমস্যা কোথায় জানো, যে এই সময় সম্পর্কে একটা জ্ঞানের কথা বলি, যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এইটা মানুষ অধিকাংশ সময় বোঝে না। মানে অর্থহীন অভিমান, হ্যাঁ, আবেগ, এইগুলো নিয়ে সময়টা নষ্ট করে। এই যে 2 বছর সময় তোমাদের ফ্যামিলির নষ্ট করছে। যাই হোক, যাইতে আসি, ভালো লাগতে আছে, কিন্তু এক ধরনের লজ্জাও লাগতে আছে। আমরা আজকে খুবই এক্সাইটেড, কারণ আজকে আমরা প্রথমবারের মতো দুলাভাইকে দেখবো। আসলেই আমরা সবাই খুবই খুশি। এই তোরা কি এর আগে কখনো ওর ছবি দেখছোস? আব্বা আব্বা আমি দেখছি। দেখছো নাকি? প্রোফাইল পিকচারে দেখলাম সলমান খানের ছবি লাগা আছে। তাই নাকি? আমার জামাই নায়কের মতো সুন্দর হবে, আমার মেয়ে যেরকম নায়কের মতো সুন্দরী, জামাই নিশ্চয়ই নায়কের মতো হবে। দেখবা আসলেই খুবই সুন্দর আর ফর্সা জামাই। হ্যাঁ ভালোই হলো। আমার বাড়িও বরিশাল, দুলাবাড়ির বাড়িও বরিশাল, শুধু বড় দুলাবাড়ির বাড়ি হয়ে গেছে ঢাকা, নাহলে আমরা তিনজনই বরিশালের জামাই হয়ে যেতাম। তো তোমার কথাবার্তা তো শুনলাম, তোমরা যতটা সুন্দর কইতেছো, বাচ্চা কইতেছো, অতটা বাচ্চা করলাম না। আমি তো কথাবার্তা কইছি, কথাবার্তা কয়ে মনে হলো যে একটু বয়স বেশি আছে। আপনি না আমাকে সবসময় বলেন, হ্যাঁ, যে যত বয়স হয় তত হচ্ছে মানুষ জ্ঞানী হয়। আপনি একজন অভিজ্ঞ জ্ঞানী মানুষের যদি লজ্জা পান, তাহলে কি হয়? না, আমি অভিজ্ঞ তো অবশ্যই, সব ধরনের অভিজ্ঞতাই আছে, এবং সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার জ্ঞানও হয়েছে যথেষ্ট। কিন্তু একটা অভিজ্ঞতা তো আমার নাই, সেটা যে শ্বশুরবাড়ির যাতায়াত। এই প্রথম যাইতে আছি শ্বশুরবাড়িতে, যাচ্ছি তো সেই কারণে লজ্জাটা লাগতে আছে আর কিছু না। তবে এটাও প্রয়োজনীয়, এটা নির্লজ্জের মতো শ্বশুরবাড়িতে প্রবেশ করা, সেটাও তো খুব একটা ভালো দেখায় না। আসসালামু আলাইকুম। আবার জামাই কই? জামাই অন্য জামাই। আর তো এটা হয় কেমনে? এটা মনে হয় বাড়ির ড্রাইভার বা আত্মীয় স্বজন কিছু হইব। আম্মা, অন্যার জামাই কো? ও আমারও তাই মনে হইতেছে, জামাই কোনটা? মাইজাগিন্নি, তোমার জামাই সালমান খান কই? আমি 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 আপনি? ওই যে ফেসবুকে যে সালমান খানের ছবি দেখছেন, সেটাই তো বলতে আছে। আমি 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 দাও, আমার পরিচয় দাও। জি, আব্বা আম্মা, আমার স্বামী সুলতান। বুঝা গেছে। যে আমি সুলতান, আমি একটা বিদেশি কোম্পানিতে মোটামুটি একটা ভালো পদেই চাকরি করি। আমার বাড়ি বরিশাল। এই জামাইয়ের বয়সটা একটু বেশি হয়ে গেল মনে হয়। যে তাই তো মনে করছি। আচ্ছা আপনার কি এটাই পয়লা বিয়ে নি? যে এটাই পহেলা, মানে আসলে জীবনটা তো মানুষের যুদ্ধে, সকলেরই। তা আমার যুদ্ধটা একটু বেশি করতে হয়েছে, নিজের পায়ে দাঁড়াইতে সময় লেগে গেছে। এবং এক সময় আমার চিন্তা ছিল যে বিবাহ করব না, কিন্তু অনন্যারে দেখার পরে মনে হয়েছে যে বিবাহ না করলে জীবনটা বৃথা। সেই কারণে বিবাহ করলাম। আব্বা কিছু মনে না করলে একটা প্রশ্ন করবো। করো। আপনার ডেট অফ বার্থ কত? 1974। ও তাহলে ঠিক আছে আব্বা, আপনি আমার চেয়ে 4 বছরের বড়। মাত্র 4 বছর। আম্মা, আপনার ডেট অফ বার্থ মানে জন্ম কত সালে? যদি 1979 সাল। আপনি তো আমার চেয়ে 1 বছরের ছোট। আপনি আমার থেকে জেদাসা বড় আছেন। হইতে পারে। যাই হোক, সেটা কোনো সমস্যা না। আম্মা হইলো আম্মা। কি বলেন, আপনি কি বলেন? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। আম্মা তো আম্মাই। আম্মা, যে আমার কোনো দরকার নেই। বয়স সম্পর্কে জ্ঞানের কথা যদি বলি, তাহলে কথা একটাই,
এমন একটা লোক পৃথিবীতে নাই যে বলতে পারবে যে তার বয়স বাড়বে না। খাঁটি কথা। বয়স বাড়বেই, সবারই বাড়বে। এই যে সে, তারও বয়স বেড়ে যাবে, নাতি নাতকুর হবে। হ্যাঁ, এটাই সত্য কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা সাধারণত অ্যাভয়েড করি, বয়সকে আমরা একটু ছোট করিয়ে দেখি। কিন্তু পুরান চাইলে আসলে কিন্তু ভাতে পারে। তাহলে আমরা কি দাঁড়াই থাকবো এখানে? এই যে ওয়েলকাম ড্রিঙ্ক। হ্যাঁ, ঠিক। কি নাতি, ভয় লাগতেছে? ভয়ের কিছু নাই, এই পিঁপড়ের একটু কামড় আর কি, আর কিছু না। হ্যাঁ? তোর আর কিছু নাই। এই যে আমি যে তোর বাপ, আমার বিয়ে হয়েছে ছোটকালে। কিছু হইবে না, মনে হয় ওটা পিঁপড়াটা কামড়তেছে। এই বেলাল, আরে হাজম খবর দিস না। না অন্য কথা হচ্ছে তো আসতে বলছে। আরে পোলাটা বসে রয়েছে এখানে, যা না ফোন দে। তো ভাই আসসালামু আলাইকুম। আমি আপনাকে এই কাজটা করতে পারুম না কি বলতেছেন? আপনি আসতে পারবেন, এরকম কথা হইলো? সব কিছু রেডি করে আমরা বসে আছি। ভাই। আমাকে তালুকদার বাড়ি আর আপনাকে মির্জা বাড়ির মধ্যে যে জঞ্জালটা আছে সেটা মিট না হইলে ভাই আমি এই কাজটা করতে পারুম না। তাইলে আমারে হেরা বাইতে বাইর করে দিব। কিছে কি কয়? কি খবর? ও তো আসতে পারবো না বলতেছে, ওর নাকি বাড়ি থেকে 5,000 টাকা দিয়ে টাকা পাঠাই দিচ্ছে। মানে কেন আসতে, কি 5,000 কেন দিছে, কি কেন সমস্যা? যে আপনাদের ফ্যামিলি আছে, ফ্যামিলি নাকি গন্ডগোল। ফ্যামিলির গন্ডগোলের সাথে এটা সম্পর্ক কি? এটা তোর পেশা। ওর নাকি বাড়িতে টাকা দিবা না যদি এই কাজটা করে। আব্বা, তা আপনি এই ঝামেলা হইব আমারে কইবেন না? আমি ঢাকাতে আজম লিয়ে আইতাম। আরে তুমি এই গ্রামে যদি না পাও তাহলে পাশের গ্রামে খোঁজো, পাশের গ্রামে না বলে তারপরের গ্রামে খোঁজো। এক দুদিন সময় লাগবে খুঁজে বাইর করে আনতে হবে। আর এটা কেমন কথা? 1-2 দিন সময় বসে থাকবে এখানে? 1-2 দিন? এক দুই দিন মানে কি? আমার পোলার মুসলমানি আজকে অন লাগবো। আরে ওস্তাদ পান্না, এটা কোনো কথা? বরিশাল হলে তোমরা 10টা ওস্তাদ আছে। কত মেয়ে দোস্ত একটা লিয়া হমি আগে। তোমার আজ পর্যন্ত কোনো কাজ দিয়ে আমি শান্তি পাই নাই। একটা না একটা অজুহাত তোমার থাকবেই। আচ্ছা আব্বা, এখন খবর নেই। আর দেখো অন্য কোথাও পাওয়া যায় কিনা দেখো। আব্বা আচ্ছা তাহলে আমি দেখতেছি, আমি যাচ্ছি। তাহলে কি আমার নাতির কি মুসলমানি হবে না? হবে। কে করবে? আমি স্বয়ং আপনার মেজমের জামাই, আমি সুলতান, আমি কাজটা করব। তুমি এই কাজও পারো? এই কাজ আমি স্টার্ট করছি যখন আমার বয়স 17 বছর। টানা 5 বছর আমি এই কাজ করছি আমার ওস্তাদের আন্ডারে। তার আন্ডারে ছিলাম 2 বছর, পরে 3 বছর আমি আলাদাভাবে এই কাজ করছি আজাম হিসেবে। হায় হায়, সবাই এইটাই পারে। টোটাল 370টা কাজ করছি। আজ ঘন্টা নিয়ে 371 হবে। ওস্তাদ পাক্কা ওস্তাদ। অভিজ্ঞতার রেজাল্টটা দেখছেন? কেউ বিপদে পড়লে তখন কিভাবে কোন জিনিস কাজে লাগিয়ে যায় তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। শোনেন, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আজকে একটু হেল্প করবেন। এই তুমি মানে পিছনে তো ধরো, কোনো সমস্যা নাই বাবা, একদম চিন্তা করবে না। একটা পিঁপড়ার কামড়, এত না কিছু হবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না নাতি, কিচ্ছু হবে না। তোমার নাম কি বাবা? নাম বলো। বলো নাম বলো। হ্যাঁ, একটু কলেমা পড়ো তো, কলেমা, কলেমা শাহাদাত পড়ো। তোমার তপনটা একটু দেখাইতে হইবে চোখ বাবা। বন্ধ করো। দেখি। আমার স্বর্ণের চেন পুকুরে পড়ে গেছে গোসল করার সময়। তো গোসল করার সময় চেইন পড়ছো কেন? সব সময় তো পড়ি। এটা আমার আম্মার বিয়ের সময় দেওয়া চেন। মুরব্বীদের দেওয়া স্বর্ণ হারাই গেলে সংসারে অমঙ্গল হয়। তুমি এত কিছু বোঝো? চেইনটা করে পরে তোমার গোসল করা লাগে? হ্যাঁ, কোনোদিন তো পরে না। এটা কথা কই আম্মা, আপনি চুপ থাকেন। ছোট জামাই গেছে ডুবুরি আনবার, পানির যত তলায় থাকুক আপনার চেইন টাইনে উঠে আলাম, চিন্তা করেন না আম্মা। ডুবুরি আইতাছে না গেলাম। এই যায় পড়ছে আম্মা, চিন্তা করেন না, আয় পড়ছে, ডুবুরি আয় পড়ছে। ডুবুরি, আম্মা কোনো চিন্তা করেন না, ও ভালো ডুবুরি। দেখবেন আমার মাল একবার পাই যাবেন, কোনো টেনশন নাই। চিন্তা করেন আম্মা। ওই যে ওইখানে 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 ডুব দিয়েছিলাম আমি। ওই যে ওইখানে, হ্যাঁ হ্যাঁ। বাই বাই।
আরে এখন ফ্যাস ফ্যাস করে গেলে কাজ হইবে? দেখো ডুবুরি পাই কিনা দেখো, অপেক্ষা করো। আম্মা একটু সাবধানে নামবা না, আর চেন পুরা ক্যান্ডেল গোসল করতে আইবো। সব সময় তো করি, বউ থাকতে করতেছি, এখন শাশুড়ি হয়ে গেছি, সব সময় তো চেইন পুরানো গোসল করি আমি। আপা ট্রেন যদি সত্যি করে আমি মালিক ডুবেরি পাই স্যার মেয়েটা এই টাইনে 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 আর ভাই টাইনে টাইনে হ্যাঁ হ্যাঁ হনে 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 ওই জায়গায় বড়বেলটা দেবো না, বড় মাছের নুঙ্গি নিয়ে গেছে, চেনটা নুঙ্গি বিছানো আগে। ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ। কই যাও? কই যেতেছে? সুলতান একটা ডুবুরি লইছে এর ওটা শিলে বলা না। আরে উঠা শোন, গেছে তা শোন। জামাই জামাই উঠে আসো না, আরে কোথাও উঠে আসে। আরে ডুবে যাবো তো পানিতে জামাই। এই সবাই চুপ, কেউ কোনো কথা বলবে না। এখন কথা বলবে আমার শাশুড়ি, তার সঙ্গে আমি কথা বলবো। আম্মা, আপনি ডুবটা কোথায় দিছিলেন? এই যে এই মাঝখানটা, এই যে এখানে এখানে। এদিকে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এখানে এখানে, হ্যাঁ এইখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন বাতাস কোন দিকে ছিল? ওই জামাই তখন কি মনে ছিল নাকি কোন দিক থেকে বাতাস আইছে? ও ওই যে এদিকে, উত্তরে উত্তরে। এই দিক থেকে বাতাস ছিল। এই দিক থেকে কতক্ষণ আগে? এই ঘন্টা খানেক আগে। 1 ঘন্টা আগে এই দিক থেকে বাতাস ছিল, পড়ছে জিনিসটা। আপনি সাঁতার তো কাটেন নাই? না না, শুধু ডুব দিছি। পয়সা দিয়ে টেস্ট করি, এটাও ধাতব জিনিস, ওটাও ধাতব জিনিস। যদি পরে কোন দিকে যাইতে পারে, বাতাস যদি এদিকটাও থাকে। কি করে জামাই? করতেছে আমি তো বুঝতাছি না, আমার কিছু জামাই জামাই ডুবে যাবো না তো আবার জামাই। এই আল্লাহ, জামাই কি বিজ্ঞানী নি? শোনেন, আপনি ফোরন কাটছেন না, এটা বিজ্ঞানীও পারবে না, তার আলাদা কাজ আছে। এটা যার অভিজ্ঞতা আছে এই বিষয়ে সেই পারবে। আল্লাহ আল্লাহ করেন। উড়ান চাঁদ ভাতে বারে, উড়ান চাঁদ ভাতে বারে, এ এ এ এ এ এ এ এ এ। কতক্ষণ হয়ে গেল, জামাই তো উঠে না। জামাই ডুবে গেল না তো? এ কি হলো? আর ডুববে না, বরিশিলে বলা সাঁতার মাতার সব জানে। তোর জামাই সাঁতার পারে তো? না সাঁতার জানে তোমার জামাই? জিগাই নাই তো কোনো। নাম্বার নাকি দেখবো? জিজ্ঞান না কি আছে, বরিশিলে বলা সব পারে। তুমি জানো না? আপনি তো বরিশাল নাই, তো দেখেন না কি অবস্থা। জান জান এই দাঁড়া, তুমি নামবা না, তুমি এখানে দাঁড়াও। কি রে ওটা বেগলে দেখতেছো সাঁতার দুলাবেন কি হবে? এমনি উঠবো। আরে সাঁতার জানেন তো? ওই মেয়ে তুমি সাঁতার জানো? আরে এখনো তো উঠতেছে না। সবাই জানে বরিশিলে পারবে। দেখুন নেই, হ্যাঁ? আমি কইছিলাম না এই লুঙ্গি ভাই সস্তার, পাইলে পাইলাম, না পাইলে রাইত উঠবো। তাহলে পুষ্করিতে থাক। এই সাবধানে উঠো। সাবধানে দুলা ভাই, সাবধানে। বাজারে যেতেছেন মনে হয়? হ্যাঁ, একটু বাজারে যাই। ও তাই চলেন, আমি আপনার সঙ্গে যাই। আপনি যাবেন? হ্যাঁ যাই, একটু বাজারঘাট দেখলাম, আপনাদের এলাকার লোকজনের সঙ্গে কথাবার্তা বললাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম কাকা। আম্মা আমাকে কয়েকদিন ধরেই বলতেছিল আপনাকে একটু ডাকতে, আপনারা ওই যে একটা মুরগি রান্না করে খাওয়াইবো, ওই দেশি মুরগি রাখছে। তা আইসেন এক সময় বাসায়, গেস্ট নিয়ে আসছেন বাসায়, আসেন এক সময়। যাবো না, তুই যা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম কাকা। আমারে কাকা বলার দরকার নাই, আমি আমারে ভাই বলবেন। আমি তার মেজো মেয়ের জামাই। ভাই, আসসালামু আলাইকুম ভাই। প্রথম এই জাতীয় সমস্যা হবে। সবাই যখন জেনে যাবে যে আমি আপনার মেয়ের জামাই, তখন তো আর কেউ কিছু বলবে না। অনন্যার মা, অনন্যার মা।
কি হয়েছে রাখতে ডাকতেছো কিছু? এই দেখো মাছ আনছি একটা, নদীর একদম তাজা মাছ। নাও। কি হলো? কি হইলো? তুমি এই রাত্রের বেলা মাছ নিয়ে কেন আইছো? হ্যাঁ, কেন মাছ নিয়ে আইছো? এই আঙ্গুল উঁচু করে না তো সামনে। তুমি এই মাছ যেখান থেকে আনছো ঠিক সেখানে দিয়ে আসো, তা না হলে তোমার গেতি গোষ্ঠী যারা আছে ওদেরকে দিয়ে আসো। তবু আমি রাত্রের বেলা মাছ কাটবো না। আরে নদীর তাজা মাছ আনলাম, এটা অপরাধ হয়ে গেছে। তুই জানো না আমার হাত আরে কাটছে? তোমার হাতের কথা তো মনে ছিল না। তোর একটা মেয়ে মাছ কাটতে পারে, মাছ কেন নিয়ে আসছো? তা আম্মা কি হইছে এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে দেখ না, তোর আব্বা মাছ নিয়েছে, জানা আছে আমার আঙ্গুলটা কাটছে, হ্যাঁ ইচ্ছা করে নিয়ে আসে। সে আমার মানুষই মনে করে না, মনে করে এই মাছের কাজের বুয়া, কাজের মহিলা। এই অনন্যা দেখ না, আরে নদীর তাজা মাছটা একবারে উঠাই লইয়েছে, রাস্তার পাশে বেচতেছে, লোভ সামলাইতে পারি নাই, মাছটা কিনে লইয়েছি। ভাবলাম যে জামাইরা আছে, মাইয়ের আছে, সবাই মিলে খামো। আর তোর মায়ের যে হাত কাটছে এটা তোমার মনে ছিল না, কেমন ব্যবহারটা করতেছে দেখতো। আচ্ছা এই তুই মাছটা কাটতে পারবি না? আমি কোনো মাছ কাটছি না, আমি তো জানি না কেমনে ধরতে হয়। তখন কি করবো? হ্যাঁ, মাছটা আনলাম, ভাবলাম সবাই মিলে তাজা মাছটা খাবো। তাজা মাছ আর কপালে খাওয়া নাই, বুঝছো? রাখ, ফ্রিজে রেখে দে। যা। আপনি তাজাই খাইবেন আব্বা, এই তাজা মাছ আপনি তাজাই খাবেন, ফ্রিজে ঢুকাই দেবেন। কেমনে? মাছ আমি করবো, হ্যাঁ, এটা কোনো সমস্যাই না, মাছ আমি করবো। ওই কে আছে মানিক শফিকে আছে বলা, ওই যে বডি দিতে পারো, সাইমে দিতে পারো। শফিক ভাই, হ্যাঁ ছাই আর বটি নিয়ে আসেন। বাড়ির জামাই মাছ কাটবো মানে? আব্বা, যাত্রাবাড়ি মাছের আড়তে 6 মাস আমি কাজ করছি। এই কথাটা সবাইকে বলি না, অনেকে আবার ছোট নজরে দেখে, সেই জন্য হাই আনছে খামাকা। তাহলে গান হয়ে যাও একটা নাকি? কি কোনো সমস্যা? আইলো দেশে বন্যার জল, তিতপুটি কয় আগে চল, মাছে মাছে কুলা কুলি হইল বড়ই তর রে, মাছে মাছে কুলা কুলি হইল বড়ই তর। বেদা মাছে কেদা খায়, বাইলা মাছে চিকচি খায়, মাছে মাছে কুলা কুলি হইল বড়ই তর রে, মাছে মাছে কুলা কুলি হইল বড়ই তর। আইলো দেশে বন্যার জল, টিটপুটি কয় আগে চল, মাছে মাছে কুলা কুলি হইল বড়ই তর রে। আমি একটা অসুস্থ মানুষ, ভিতরে পইরে আছি, কারো কোনো ভ্রুক্ষেপ নাই। হ্যাঁ, একটা ডাব খাইতে চাইছি, কেউ রাজি হয় না। হ্যাঁ, ওর পায়ে ব্যথা, ওর পেটে ব্যথা, ও গাছে উঠতে পারে না, ডাব আর আমার খাওয়া হইলো না। হ্যাঁ, আমার নিজের গাছের ডাব থাকতে, হ্যাঁ, একটা ডাব না খাই আমি মরে যাবো। আস্তে আস্তে আমি জামাই শুনতাম। দুলা ভাই, আপনি এই কেমন পারেন? পারবো না কেন, বাড়ি বরিশাল না, ডাব গাছে কি কম উঠছি, এটা তো সামান্য বিষয়, এটা তো যে কোনো লোকই পারে, তোমারও পারা উচিত। আপনার ডাব খাইতে চাইছে না? পাইছেন ডাব বাবা? আপনি নামেন, নামেন। দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। এই আস্তে আস্তে নামেন। আমার জীবনে আমি সবসময় একটা আনন্দের মধ্যে আমি থাকি, একটা আয়োজন নিয়ে আমি আনন্দের মধ্যে আমি থাকি। হ্যাঁ, আজ যে কালাবাড়িতে আইলাম, যদি আনন্দ না করি তাহলে এটা কি তৈল? হ্যাঁ, যাই হোক, এখন আমি সবার পক্ষে মানে সবার উপলক্ষে আমি যে কথাটা কয়াম সেটা হচ্ছে, আমরা তো ছোটবেলায় অনেক খেলা খেলেছি। হ্যাঁ, যেমন খুশি তেমন সাজো, বিস্কুট দৌড়, ব্যাং দৌড়। আজ যে আমরা একটা খেলা মানে আমরা খেলাম আর কি, বড় হয়েছি দেখে কি হয়েছে, আমরা খেলা কি আমরা খেলতাম না? আজ যে আমরা খেলা খেলুম আর কি, বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে, আমরা এখানে একচুরি কলা আছে, মানে খেলা আর কি। এই একচুরি খেলা এক বুঝায় জেলা খাইতে পারবো, সময় হচ্ছে 30 মিনিট। এই 30 মধ্যে জেলা খাইতে পারবো, এটার জন্য আমরার পক্ষ থেকে মানে ময়মনসিংহের পক্ষ থেকে 10,000 টাকা কি পুরস্কার আছে। আর জেলা খাইতে পারবো না আর কি, মানে প্রতিযোগিতা যদি আমরা এখানে হেরে যাই খেলার মধ্যে, তাহলে নিজ দায়িত্বে
হেলে আমরা 10,000 টাকা জরিমানা দিয়া এখান থেকে উঠবো, কিন্তু তার জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে আছে মুড়ি। ঠিক আছে, তাহলে জেলা জেলা খেলবো, প্রতিযোগিতার মধ্যে নাম দিব, নিজ দায়িত্বে 8টা তুলে নাম দেবা। কেউ দাঁত তুলে না? আচ্ছা বুঝতে পারছি, ঘটনা হচ্ছে এই খেলাটা হচ্ছে মানে জোলাবুরা কাউনের খেলা, তো এই জন্য কেউ জাত তুলে না, সমস্যা না। আমি নিজ দায়িত্বে আমি প্রতিযোগিতা মার করাম। আমার বাউসে দেবো আছে আমরা ছোট দুলা ভাই। বাহ মাশাল্লাহ, 24 ঘন্টার মধ্যে এই লোকটি 22টি ঘন্টা এলা জিমের মধ্যে তাই খেলা তার নর্দিক দিতে গেছেন গা। 10,000 টাকা অলরেডি আমাদের পকেটে গেছে গা। না ছোট ভাই, এক কাজ করো, আমি চাই না তোমার 10,000 টাকা লস হোক। আমি এখান থেকে অর্ধেক কলা খাই, তুমি আমার 5,000 টাকা দিও। তালি তালি তালি, আমরা চমৎকার লেভেলে আনন্দ পাইছি আপনাদের জুকারের জন্য। হ্যাঁ, কিন্তু দুলা ভাই ঘটনা কি তা কয়াম, মানে আমরা নিয়মে আমরা খেলার মধ্যে এখন পর্যন্ত 50% খেলার নিয়ম কোনো চালু হয় না আর কি। যেদিনকে ওইতে আরে 5,000 টাকার বাজি আমি আপনার ফোন দিয়াম, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে আমরা এখন নেক্সট প্রতিযোগিতা মার্ক করে আমরা বড় দুলা ভাই বুঝছি তো। আপনি তো খেলা জিততেই রইছুন, শুরু থেকে যে আপনি কত প্রতিযোগিতা জিতছুন এটা তো হিসাব চারা। আপনি তো টিয়ারও ভাব নাই 10,000 কেড়ে আপনি 20, 30, 40, 50 বাজিলে তো আপনি মা খেলবেন না, তাই না? সে পারবে, সে পারবে। গুড, ভালো লাগছে, তালি দেন সবাই। হ্যাঁ, পুরান ঢাকায় তো তারে বেনানা কুদ্দুস বলে। আচ্ছা এটা কোনো ব্যাপার না, কলা তো এক ছড়ি, আরে এক ছড়ি কেলা 2 ছড়ি দিলে খাইলেও তো সমস্যা ছিল না। মগর ডাক্তার যে না করছে, ডাক্তার তো কইছে যে কেলা তো কেলা, কেলার ছিলকা বি আপনি খাওয়া পারবেন না। অসুবিধা নাই, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। 6 মাস পরে তুমি এক ছড়ি কলা নিয়ে আমার বাড়িতে আয়ো, শিক্ষা টুডি এক ভয় শেষ করে দেবো, চিন্তা করবো না। বুঝতে পারছি তো বড়দুলা ভাই, আপনি যেটা কইছেন ঠিক আছে, কিন্তু কলা চুরি লইয়া ওই শিক্ষা টুলি না ওখানে যাইতে তো কলা পচে দেবো গা। তাহলে খাইবেন কি আর খেলবেন কি, টিয়া দিবেন কেমনে? আচ্ছা, কলাই একসারা যদি মানে আপায় আর দুলে ভাই তারা দুইজন মিলে ভাগ করিয়ে খায় তাহলে কোনো সমস্যা আছে? তালি দিন, তালি দিন, ভালো লাগছে। আমরা মাঝে দুলা ভাই, বুড়া দুলা ভাই একটা অফার করছে আপনার লাগিয়া, রাজি, সমস্যা না, দুদিন বয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে, সই সই সই। দুলাভাই এখন খাওয়ার কথা বলতেছে। আর দূর মিয়া, তুমি কি পাগল হইছো নি? আজকে তো খাওয়া পারব না, আর আজকে 6 মাসের মধ্যে আমি কলা ধরাই পারব না। 6 মাস পরে তুমি এক ছড়া কলা লিয়ে আও আমার সামনে, আমি কথা দিলাম আমি এক ভয় শেষ করে দেবো। আচ্ছা বুঝতে যাচ্ছি, আপনি যে পারতেন না, এটা তো কজ দেন লাগবো, তো দেখাইছেন তো ডাক্তারের কজ দেখাইছেন, তাহলে আসলে সারিছেন করে আপনি মানে আমি তো আপনি আগের থেকে আপনার বিপক্ষে আপনি পারতেন না তো, কেমনে বডি শরীর কি আপনার আছে? হ্যাঁ, আমরা তো ডিস করি মাল আগের থেকে। না, কথা তুমি ভালোই বলছো। আমি আসলে এই খেলার মধ্যে অংশগ্রহণ করতে চাই না, তার কারণ আছে, এই কলা খাইয়ে ফেলাইলে তাইলে তো 10,000 টাকা দিতে হইবে, তাই না? আমি তোমার এনে দেখিয়া যতটুকু বুঝছি তুমি একটা পরিষ্কার গরিব, এবং তোমার চেহারা একটা খয়রাতি ভাব একদম স্পষ্ট। এই কলা খাইয়ে বলাইলে 10,000 টাকা তুমি দিতে পারবা না, এটা আমার মনে হইতেছে একটা অপমানের মধ্যে পড়ে যাবা। কোন কারণে অনাকাঙ্ক্ষিত ভাবে কি আপনি আমার ফোন করতেছেন দুলা ভাই? হ্যাঁ, ওকে খেলা আমি আপনার লগে খেলাম, টিয়া কত কইছি 10 না 10 বাদ। আপনি যদি দুতুন আপনার আমি টিয়া দিন 20, আমি জান 30,000 টাকা দিম, আর আপনি যদি আরো তাহলে 10 টাকা দিয়ে এনতে করবেন। 30 দেওয়া লাগবে না, 10 দিলেই হবে। আর খেলা আপনার লগে হইব আমার দোয় না। আসেন দুলা ভাই, আপনি পারবেন, বসেন। গেছে টাকা গেছে না, আমার স্ত্রীর চেহারার দিকে চাইলে আমি একটা ইন্সপিরেশন পাই। তুমি এই জায়গায় চলে যাবে। ওকে, প্রতিযোগিতা আমি অনুরোধ রাখতাম, খেলা শুরু। বসে বসে হ্যাঁ, তাহলে সবাই দুলা ভাই পারবে পারবে। বাবা বড় বড় বিসমিল্লাহ।
নেক্সট। দুলাভাই 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 দুলাভাই। তালি তালি। নেক্সট। অসুস্থ লাগলে ছেড়ে দেন, টাকা দিয়ে দিন, সমস্যা নেই। এই গামাকা কিরে তুই ঘামতাছিস কিসের জন্য? দুলাভাই দুলাভাই দুলাভাই। ভাইয়া একটা রিকোয়েস্ট করি ভাইয়া, এ আপনাকে যার কম নেন, এটা কারণ দরকার নাই, আর বাকি একটা না বাড়া নাই তো ভাইয়া, এটা বুঝতাম না ভাইয়া। আচ্ছা ওটা দেখা যাইবে না, তুই দে আমার হাতে দে। দাও 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 দাও। ভাই খান ভাইয়া খান ভাইয়া খান। এটা তুমি টিস্যু নাও বসো। আগে কইছি না বাবা দুলাভাই। এক এক দুলাভাই এক। ভাই কেন না 500 ভাইয়া, অত কাম দরকার নাই, 500 কম নেন ভাইয়া। জামাই, তুমি এই যে রান্না বান্নার দায়িত্ব নিলা, ঢাকা থেকে না এখন বাবুর্চি আসবে, তো কই খবর তো নাই কোনো। আমি মহল্লাই খালিগঞ্জ রোডে একটা বিয়ার কাম আছে বাবুর্চি, কাম প্রায় শেষ হয়ে গেছে, যোগাযোগ হয়েছে আমার লাগে, কাম শেষ হয়ে গেলে আয় বাবা। আমি তো যতদূর শুনছি আজকেই তার আসার কথা। আইব তো নুরা বাবুর্চি। নুরা বাবুর্চি। সেই কথাই শুনছি। তো বাবুর্চি কেন লাগবে আমি এইটা বলতে পারছি না। মানে কতজনের এখানে, মানে ব্যবস্থা কতজনের? 210 জন, তাই না? 210 জনের মতো। 210 জন মানুষ আমরা খাওয়াবো, তার জন্য আবার সেই ওই নুরারে লাগবে, এই তারে আবার পুরান ঢাকার তো রাঁধতে হবে, এগুলো কোনো দরকার নাই তো। 200, 400, 500, 700 এত কোনো ব্যাপার না বা 200-500 লোকজনের খাওয়ান রান্নার অভিজ্ঞতা তো আমার আছে, এ লাইনেও আমি কাজ করছি। তাই নাকি? হ্যাঁ, এই 1000 লোকও কোনো ব্যাপার না। এখন মনে করেন যে ইয়া যদি সবাই, এই আমার বড় ভাই আছে, তারপর ছোটজন আছে, এরা যদি আমার একটু হেল্প করে, মানে জোগালি দেয়, তারপরে আপায় আছে, এছাড়া আরও অন্য মহিলারা যদি একটু মশলা টশলা বাইতে দেয়, এটা তো কোনো ব্যাপার না, আমি একাতে করি বললাম ওইটা। তাহলে তো হয়ে গেল। কি পারো না? এটা কোনো কথা? খাওয়ান যাই হোক, অল্প হোক বেশি হোক, বাবুর্চি দিয়ে রানলে একটা অন্যরকম একটা ব্যাপার আছে। আমি তো বাবুর্চি, আমি আপনার কি বললাম যে এই অভিজ্ঞতাটা আমার আছে। ভাই একটা কথা কই বলেন, আপনি জামাই মানুষ, নয়া মানুষ, আপনি আয়ার যে কাহিনী শোনাইলেন, যা দেখাইলেন, আপনি পুষ্কুরের তেজ সোনার জিনিস উঠে আনলেন, ডাব বাঁচাতে ডাব পাড়ে নিয়ে আসেন, মাছ বিকোটেন, আপনি মুসলমানি বি করান, হ্যাঁ বহুত কিছু তো দেখলাম। আচ্ছা, আপনি যে কথাবার্তা কইছেন কয়দিন, আপনি বলে বহু জায়গায় আবার কাম বি করছেন, চাকরি বাকরি বি করছেন, তো আমার কথা হইল, আপনি যে একটা হিসাব দিলেন, অভিজ্ঞতার হিসাব, ওই অভিজ্ঞতার হিসেবে তো মনে হইতেছে আপনার বয়স আর কম করে হইল 20 বছর বেশি হওয়ার কথা। আপনার বয়সের লগে তো অভিজ্ঞতার হিসাব মিলে না বা। মিলতে আছে না আপনার কাছে, তার কারণ হইল আমি আসলে কাজের লোক, আমি ছোটবেলা থেকেই কাজে অভ্যস্ত, আমি কোনোদিন জিরাই নেই, কাজের উপরই থাকি, এটা না ওটা, ওটা না সেটা করছি, বইয়ে থাকি না। আর সেই জায়গায় আপনি মোটামুটি একটা আকাঙ্ক্ষা, মানে কাজের লোক না, আপনি কখনোই কাজ করেন নাই, কিভাবে চলেন ফেরেন এটাও তো আমার কাছে ক্লিয়ার না। আমরা হইলাম জমিদারের পোলা,
জমিদার বংশের পোলা, ঢাকা শহরে বাড়ি ঘর আছে। ওই বাড়ি ঘরের ভাড়া উঠে তো মাছ শেষ হয়ে যায় এমনি, আমি তো কামি এটা। কোন কি হ্যাঁ, এটা কোনো কাজ হইতে পারে? কি বাড়ি ভাড়া দিয়ে খান, এটার আবার কাজ বলতে আছে? এগুলো মানুষের দ্বারা করি না, মানুষের শরম দেবে, এগুলো বলা ঠিক না। আর জমিদার, আর একটু খোঁজ করিয়ে দেখবেন অধিকাংশ জমিদারই এখন খয়রাত। এই বিল্ডিং, আগের বিল্ডিং, জমিদারি বিল্ডিং, ম্যাক্সিমাম বিল্ডিং এর দাঁত বাই দিয়ে গেছে। ওই হেলিয়ে গর্ব করা, এগুলো কি মানুষের সাজে? ওগুলো বাদ দেন। এই অনন্যা, ওই একটা কাগজ কলম দাও দিয়ে এই বড় ভাইদের ভাই ই করুক, আমি বলতে আছি মশলাপাতি কি কি লাগবে আপনি একটা লিস্ট করেন। এই তুমি দেখো ওর বাবুর্চি ওই নুরা নাকি ও করবে রান্না নাকি তোমার জামাই করবে, ঠিক করো। না না, নুরা বাদ, কোনো নুরা চলবে না। দেখো কি করবো তোমরা। খাও পয়সা দেবো নুরারে কেন? কই কাগজ কই? যাও, কাগজ কলম নিয়ে তুমি থাকো, আমি গেলাম। কাকা, এই চায়ের দোকানে ওই বাজারে বইতে পারতেছি না কোনো জায়গায় গিয়ে। আপনি বুড়া ছেলের কাছে মায়া বিয়ে দিয়েছেন, হ্যাঁ বলো আপনি তো নাকি বড় জামাই, এমন একটা সুন্দর মায়া এভাবে বিয়ে দেয়? আরে আব্বার থেকে 4 বছরের ছোট। আরে তো আমি জানি, পাবলিক কি জানে, দোকানের লোকজন জানে। এই যে আপনি একটা হ্যান্ডসাম, কত সুন্দর, আপনার নিয়ে কত সুন্দর প্রশংসা করতেছে মানুষের, আর বুড়া বাড়ার কাছে দিয়েছে বিয়া। কে আপনার জামাই দেখছিলেন না? আচ্ছা এখন কি করার আছে? একটা ঘটনা ঘটে গেছে, কিছু করার আছে? আরে হ্যাঁ বুঝান, এই অত সাত গ্রামে হ্যার মতো সুন্দর একটা মায়া আছে, এই যে পোলাপান ঘুর 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 করে ঘুরে বাড়ির আশপাশে, আপনি বুঝান জিনিসটা? কত হ্যান্ডসাম পোলাপান আছে। অবুঝরে বুঝানো যায়, যার বুঝ আছে, যে শিক্ষিত মাইয়া হ্যাঁ বুঝানো যায় না, বুঝছো? এখন চুপচাপ থাকো, এগুলো নিয়ে বেশি কথাবার্তা করি না, যে যায় কয় কোক, চুপ থাকবা। আর তোমার সাথে আমি পরে কথা বলবো। কোথায় যেতে আছো তুমি? আমি চলে যাইতেছি। আপনার যদি থাকতে ইচ্ছা করে আপনি থাকেন, কিন্তু এই বাসায় আমি আর এক মুহূর্ত থাকবো না। তুমি এক মুহূর্ত না থাকলে আমিও তো এই বাসায় এক মুহূর্ত থাকবো না। তোমার তো জানতে হইবে, বুঝতে হবে তো জিনিসটা। বসো, কথা শুনি আগে। আসো আসো, বসো। বলো, কি হয়েছে বলো। আপনার দুলাভাইয়ের সাথে ওই রকম আচরণ না করলেও পারতেন। আচ্ছা ঠিক আছে, সেটার জন্য প্রয়োজন বোধে দুলাভাইয়ের কাছে মাপ চাবো, ওটা কোনো ব্যাপার না। আর কোনো ইস্যু? এক এক মানুষ এক এক ধরনের কথা শুনাইতেছে। গ্রামের মানুষ তো বাদই দিলাম, পরিবারের মানুষজন অনেক কথা শুনাইতেছে। আমি আপনার সব কথা কইতে পারবো না। আমি এই বাসায় থাকবো না, আমি চলে যাইতেছি। আপনি থাকলে থাকেন, আমি যাই। অসুবিধা নাই। আমার নিয়ে কথা শুনাইতেছে, সেটা শুনলে তো খারাপ আমার লাগার কথা, কিন্তু আমার খারাপ লাগবে না, গ্যারান্টি দিতে আছি। তুমি বলো, কি বলছো? আপনার বয়স নিয়ে কথা শুনাইছে। এমন বয়স্ক মানুষরা না বিয়ে করে একটা ইয়াং মানুষও বিয়ে করতে পারতাম, ফ্যামিলি ভালো দেখে বিয়ে করতে পারতাম। আমার আর আপনার সম্পর্ক নিয়ে আমার আরও ভাবা উচিত। এখনো সময় আছে, আপনার সাইডে দেওয়ার কথা। আর অনেক কথা কইতেছে, আমি এগুলো আর শুনতে চাই না। হ্যাঁ, এই সকল কথাই মূলত ফালতু কথা। যেই কথাগুলো ফালতু, সেই কথাগুলোর আমরা মাথায় নেব কেন? মানুষের স্বভাব এইরকম। ধরো আমার বয়স যদি কম হইতো, তাইলেও দেখতে যে মানুষ একটা দোষ বাইর করে নিত। মানুষ নিন্দা, মন্দ, গীবত এগুলো করতে পছন্দ করে, তো তাতে আমরা মন খারাপ করবো কেন? এইটারে দাম দিয়ে আমরা যদি চলে যাই, তাহলে এইটারে দাম দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়। মানুষের এইসব কথারে কেন গুরুত্ব দেবো? আমরা গুরুত্ব দেব না। আমরা এখানে আসছি একটা অনুষ্ঠানে, আমরা কোনো সিন ক্রিয়েট করব না। আর দুলাভাইয়ের ব্যাপারটা, সে আমার একটা খোঁচা দিছে, আমিও তার একটা খোঁচা দিছি, ওটা রসিকতা। যাই হোক, আমি তার কাছে মাপ চাবো। তার চেয়ে বড় কথা হইল, আব্বাই তখন একটু অসুস্থ। আব্বার এই অবস্থায় ফালাই আমরা যাইতে পারি না। যদি আমরা যাই, তাইলে আমরা কিন্তু আসলে একটা কথার মধ্যে পড়ে যাব। ভবিষ্যতে এটা নিয়ে কথা হবে। তুমি কি কনভিন্স আমার কথায়?
অনন্যা, আমিও আব্বার সাথে যাই। মনে হইতে আছে যে সে একটু ভয় পাচ্ছে। দরকার কি? আম্মা যাইতেছে, আব্বা যাইতেছে, আর ডাক্তার দেখায় রিপোর্ট দেখাই তো চলে আসবে। আপনার যা দরকার। আচ্ছা ঠিক আছে। আব্বা, ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই। রোগ ব্যাধি তো মানুষেরই হয়। চলেন চলেন। আল্লাহ ভরসা। সবাই কি একটু চা খাই, চা বানাই সবার জন্য। আরে এত টেনশনে কিছু নাই। রিপোর্ট কি? ডাক্তার যা কইলো আব্বার লিভারে। আমি বলতেছি, ডাক্তার যেটা বলছে, আমার লিভারের অবস্থা খুব একটা সুবিধার না। এই দীর্ঘদিন অসুস্থতার কারণে লিভার সিরোসিস হয়ে গেছে। এখন এটা ওই ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। বিদেশে হয় কাজটা, এখন আমাদের দেশেও হয়। এই আমাদের ফ্যামিলির মধ্যে এই যে অনন্যার মা আর অনন্যা, এদের সাথে আমার ওই ব্লাড গ্রুপের মিল আছে। অনন্যার মা, করবা তুমি লিভার ডোনেট করতে পারবা? অনন্যা, পারবি তুই ডোনেট করতে? পারবো না কেন? পারবো না, কিন্তু লিভার দিলে কি মানুষ বাঁচে আব্বা? বাঁচে, মানুষ বাঁচে। আব্বা, আপনার সঙ্গে আমার রক্তের গ্রুপের মিল আছে। আপনার লিভার আমি দেব। আমি দেওয়া আর অনন্যা দেওয়া তো সেই। যে কোনো অপারেশনেই রিস্ক আছে, কিন্তু খুব কঠিন কিছু না। যে দেয় তারও কোনো ক্ষতি হয় না, তার লিভারটা আবার ঠিক হয়ে যায়।
আমার অভিজ্ঞতা আছে এই বিষয়ে। আমি আমার এক চাচাতো বাইরে নিয়ে ভেলোরে গেছিলাম, তার এই সমস্যা ছিল। তো লিভার প্রতিস্থাপন হয়েছে, এখন দুইজনেই ভালো আছে। তো সব কিছুই আল্লাহর উপরে। তারপরে আমি বলবো যে আমি বিশ্বাস করতে আছি ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আমি দোয়া করি বাবা, আল্লাহ যেন প্রত্যেক ঘরে ঘরে তোমার মতো সন্তান দান করে। আচ্ছা ঠিক আছে, আমার মতন ছেলে ঘরে ঘরে হইবে, সমস্যা নাই। আপনি একটু হাসেন, কিচ্ছু হইবে না, টেনশন করেন না। হুম